যে আয়াত আমি পাঠ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফিস-সিলমি কাফা হে ঈমানদাররা তোমরা যারা আমার উপর ঈমান এনেছো কুলু ফিস-সিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান এবং শয়তানের কদম অনুসরণ করবে না ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু ঈমানদাররা গুনাহ অর্থ করে শুনুন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফিস-সিলমি কাফা তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো ঈমান আনার পরে দেখতে শেষ নয় আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছি আমি আল্লাহর ঈমান আনার পরে তোমাদের দুটি শুরু মাত্র শুরু শেষ না কোন বড় ইসলামে কাফার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর কিছু করেছ কিছু করে না এরকম নয় ইসলামের যত বিধি আছে সবগুলো বিধিবিধান পরিপূর্ণরূপে গ্রহণ করো পরিপূর্ণরূপে মানো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইসলামের কোন বিধান মানতে গিয়ে শয়তানের কদম অনুসরণ করবে না শয়তান তোমাদেরকে ইসলাম থেকে দ্বীন থেকে দূরে রাখবে জন্য শয়তানের কদম অনুসরণ করবে না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আর শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু এখন আমাদেরকে বুঝতে হবে আজকে কোনটা ফরজ কোনটা নফল কোনটা ওয়াজিব কোনটা হারাম কোনটা হালাল কোনটা নওয়াফিল এগুলো আলোচনা করব আজকে আলোচনা করব কোনটা ইসলামের মধ্যে আছে কোনটা নেই সেটা ফরজ হতে পারে নফল হতে পারে সুন্নাত হতে পারে হারাম হতে পারে হালাল হতে পারে মাকরুহ হতে পারে যেটা ইসলামের মধ্যে আছে সেটা যদি আমরা করি তাহলে আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করব যেটা ইসলামের মধ্যে নাই যেটা করতে নিষেধ করা হয়েছে সেটাকে থেকে যদি আমরা বিরত থাকি তাহলে আমরা মনে করব আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ আছি এখন লক্ষ্য করুন কোন কোন জিনিসগুলো ইসলামের মধ্যে আছে সর্বসময় আমরা আলোচনা করার সুযোগ নিয়ে মৌলিক বিষয়গুলো করি যোগ বিয়োগ করে মিলিয়ে নেবেন আমি কি বলবো ইসলামের মধ্যে আছে কিনা আল্লাহ তাআলা বলেছেন কুলু ফিস-সিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে যত জীবন তোমার আছে সব জীবনের মধ্যে ইসলাম আছে সব জীবনের মধ্যে যদি আমি ইসলাম মেনে চলি তাহলে আমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলাম আর যদি সব জীবনের মধ্যে আমার ইসলাম না থাকে তাহলে কিন্তু আমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করিনি ইসলামের মধ্যে পাঁচটি বিষয় আছে এক নম্বর ঈমান হাদিসের মধ্যে বিশ্ব জানান দুনিয়া ইসলাম ওয়ালা মুসলিম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস করা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করা রাসূলুল্লাহ কখনো বিরুদ্ধে দেখা কিনা এক নম্বর আল্লাহর বিশ্বাস করা এটা ইসলামের মধ্যে আছে না নাই ইসলামের মধ্যে আছে কিভাবে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ ইসলামের মধ্যে প্রবেশ করলাম রাসূলের প্রতি ইসলামের মধ্যে আছে না নাই রাসূলের প্রতি আছে কিভাবে রাসূলকে আল্লাহ শেষ পয়গম্বর হিসেবে মানি তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলাম দুটো বিষয় নিয়ে ঈমান আল্লাহর প্রতি ঈমান আনা রাসূলের প্রতি বিশ্বাস করা এরপরে নামাজের কথা ওই ইকামুস সালাত নামাজের কথা ইসলামের মধ্যে আছে না নাই ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ আল্লাহ রাব্বুল আলামিন জানান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimuna as-salata ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ঈমানের পরে পূর্ণ কাজ হলো নামাজ পড়া হাদিসে বর্ণিত জানান একজন মুসলিম আর একজন কাফেরের মধ্যে পার্থক্য
হচ্ছে নামাজ। যে নামাজ পড়েন সে ইমানদার, যে নামাজ পড়ে না সে ইমান। তাহলে আমি নামাজগুলো সঠিকভাবে আদায় করি, তাই বুঝে গেলাম ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলাম। ইসলামের আরেকটা বিষয় হলো যাকাত। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। যাদের সামর্থ্য আছে তারা যাকাত ইসলামের মধ্যে আছে না নাই? যাকাত ইসলামের মধ্যে আছে। কিন্তু আমি যাকাত করতে হবে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলাম। হজের মধ্যে ইসলামের মধ্যে আছে নাই? কোরআনে কারিমের মধ্যে আছে বিল্লাহি ওয়া আন্নাসি হিজ্জুল্লাহি ওয়া মুতাওয়াইলিন সাবিলা। ওই যে মক্কা শরীফ, সৌদি আরবে মক্কা শরীফ অবস্থিত, সেখানে হজ করতে হয়। এই হজের মধ্যে ইসলামের মধ্যে আছে। আমি যদি যার সামর্থ্য আছে সে যদি হজ পালন করে কোরআন তাহলে সে ইসলামের মধ্যে প্রবেশ করবে। ইসলাম শুধু নামাজ পড়লে ইসলাম হবে না, ইসলাম অনেক শাখা প্রশাখা আছে, সব যদি জানি মানে তাহলে আমাদের ইসলামের মধ্যে প্রবেশ করবে। এবার আসেন রোজার আমাদের মাস, রোজার মধ্যে ইসলামের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা জানান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। তাহলে রোজাটা ইসলামের মধ্যে আছে। আমি রোজার ইসলামের মধ্যে প্রবেশ করলাম। এবার প্রত্যেকটা বিষয় ইসলামের মধ্যে রোজা আছে, দাঁড়িয়ে মধ্যে ইসলামের মধ্যে আছে না নাই? ইসলামের মধ্যে আছে। যদি আমি মানি তাহলে আমি ইসলামের মধ্যে প্রবেশ করলাম। দান সরকার ইসলামের মধ্যে আছে না নাই? দান সরকার ইসলামের মধ্যে আছে। যদি আমি দান সরকার ইসলামের মধ্যে প্রবেশ করলাম। আমাদের ইসলামের কোনটা ইসলামের মধ্যে আছে, কোন ইসলামের মধ্যে নাই? যেটা ইসলামের মধ্যে আছে সেটা করার নাম হলো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা। যে জিনিসটা আছে সেটা যদি আমি না করি তাহলে বোঝা যাবে আমি ইসলামের মধ্যে প্রবেশ করি নাই। আল্লাহ বলেছেন কোন জিনিসকে কাফা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি আমি জোর বিয়োগ করে দেখি যে না ইসলামের সবগুলো বিষয় আমি মানি, তাহলে আমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলাম। আর যদি সবগুলো বিষয় আমার মানা না হয় তাহলে কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে। ওই হিসাব দিতে হবে।